একজন পুরুষের পকেটে টাকা না থাকলে পুরো দুনিয়া যেন তাকে ছেড়ে চলে যায়। অসুস্থ হয়ে সব সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় বৃদ্ধ মুজিবুর রহমানকেও ছেড়ে চলে গেছেন স্ত্রী। মেয়ে প্রাইমারি স্কুলের শিক্ষক হয়েও নেন না বাবার খোঁজ। বিচার করতে সীমা নেই, মনে হয় মানে নিজে নিজে একটা আত্মা মেরে যায়। উনি বলে অসুস্থ হওয়ার কারণে স্ত্রী তারে সাইডে গেছে, ডিভোর্স হয়ে গেছে। কিন্তু মেয়েও আছে, মেয়ের স্বামী আছে, সবই আছে, কিন্তু এখন কেউ যোগাযোগ করে না। 1974 সালে এসএসসি পাশ করা এই বৃদ্ধ একসময় ঢাকায় ভালো বেতনের চাকরি করতেন। সেই সময় 3000 টাকা বেতনে 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার ছিল সুখের সংসার। কিন্তু চাকরিরত অবস্থায় হঠাৎ স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান তিনি। এরপর স্ত্রী সন্তানকে নিয়ে চলে আসেন গ্রামে। সেখানে চিকিৎসার পেছনে জীবনের সব জমানো অর্থ শেষ হয়ে যায়, এমনকি বাধ্য হয়ে গ্রামের জমিও বিক্রি করতে হয় তাকে। বিয়ে শাদী করে বৃষ্টি করলো ঢাকাতে। অসুস্থ হওয়ার পরে বউ চলে গেছে। একটা মেয়ে ছিল, ওই মেয়েটাও এখন বর্তমানে ওনার কাছে নাই। তারপরেও ওর ওয়াইফ আমার জানা মতে আমি ওনার সাথে দেখি নাই। একে একে সব বিক্রি করে নিঃস্ব হয়ে গেলে স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান। সাথে নিয়ে যান 2 মেয়েকে। সেই থেকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া এলাকায় যমুনা নদীর পাড়ে একটি ছোট্ট ঘরে দীর্ঘ 26 বছর ধরে একাকী জীবন কাটাচ্ছেন 75 বছর বয়সী এই বৃদ্ধ। কয়েক বছর আগে তার কাছে 5 লাখ টাকা আছে জেনে বড় মেয়ে তাকে নিতে আসেন এবং চিকিৎসা শেষে বাকি 2.5 লাখ টাকা মেয়ে আত্মসাৎ করে তাকে তাড়িয়ে দেন বলে অভিযোগ এই বৃদ্ধর। বড় মেয়ে আমি আমি তো নিয়ে গেছি, আমি যাবান কখন যাম গা না থাকবা এগুলো টাকা পয়সা কমছে। কোনো টাকা তো আমার কাছে কত আছে, বর্তমান 2 লাখ 60,000 আছে। মেয়ে বেগম ছিল আমার কাছে। আমি 5 বছর ধরে এই লোকটারে দেখি। মাঝে মাঝে আমি ঢাকা চলে যাই, ঢাকার থেকে 6 মাস 8 মাস পর পর আসি, তারপরে এখানেই দেখি আমি। বর্তমানে পায়ে পচন আর অসুস্থতা নিয়ে দিন কাটছে বৃদ্ধ মুজিবরের। নিজের আপন সন্তান বা আত্মীয় স্বজনরা খোঁজ না নিলেও স্থানীয় এক নারী গত 5 বছর ধরে তাকে 3 বেলা খাবার দিচ্ছেন। এলাকাবাসী অসহায় এই বৃদ্ধের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এদিকে জীবনের শেষ বেলায় এসে মুজিবুর রহমান এখন শুধু একটি বৃদ্ধাশ্রমে গিয়ে একটু শান্তিতে বাঁচতে চান। সরকার যদি একটা বিধ্বস্ত আছে না, ওখানে রাখতো, আমার বেশি কষ্ট হইতো না, পানিতে থাকা হইতাম। আমি 3 বেলা খাওয়ান দেব, অচল মানুষ। এখন আপনারা যদি কিছু করতে পারেন, সরকারের কাছে তারে যদি একটু করতে পারেন, চিকিৎসা 1000 টাকা, আবার এই যে ঘর থাকি একটু ভালো করে একটা ঘরটা দিয়ে ভালোভাবে থাকার যদি কোনো ব্যবস্থা করে দেন, অনেক ভালো হয়।